আপনি মুসলমান আর সে কারণেই আপনাকে ঢুকতে দেওয়া হলো না একটা দেশে। এমনকি আপনি মুসলমান হয় আপনাকে মৃত্যুদণ্ড দেওয়ার মতো শাস্তির বিধান রয়েছে সেখানে। অবাক হচ্ছেন? অবাক হলে সত্য যে পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে মুসলিমদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। সেসব দেশে নেই কোনো মসজিদ কিংবা প্রচার করা যায় না ইসলাম ধর্ম, আর প্রচারের চেষ্টা করলেই দেয়া হয় মৃত্যুদণ্ড। পৃথিবীতে বর্তমানে জাতিসংঘের তালিকাভুক্ত দেশ রয়েছে ১৯৩টি। ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন রয়েছে পর্যবেক্ষক দেশের তালিকায়। পৃথিবীতে মুসলিম দেশ রয়েছে ৫৭টি। এসব দেশ সহ সব মিলিয়ে পৃথিবীতে মুসলিম জনসংখ্যা রয়েছে ২০০ কোটিরও বেশি। ধারণা করা হয় বিশ্বের প্রায় প্রতিটি দেশেই কম বেশি মুসলিমদের বসবাস রয়েছে। তবে এই ধারণাটি হোঁচট খেয়েছে কয়েকটি দেশে গিয়ে, কেননা বিশ্বে এমন কিছু দেশ আছে যেখানে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ এবং সেসব দেশে নেই কোনো মসজিদ। শুধু তাই নয়, এই দেশগুলোতে ইসলাম ধর্ম প্রচারের ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে এবং কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ডও দেয়া হয়। ইসলাম বিরোধী এই দেশগুলোর মধ্যে প্রথম তালিকায় আছে ভ্যাটিকান সিটি। এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে কোনো মুসলমান বসবাস করে না। ইতালির রাজধানী রোমের কাছে ভ্যাটিকান সিটিতে শুধুমাত্র খ্রিস্টানরাই থাকতে পারে। পৃথিবীর ক্ষুদ্রতম এই দেশে মুসলমানদের বসবাস সম্পূর্ণ নিষিদ্ধ। এর মোট জনসংখ্যা প্রায় ৮০০ এবং এটি একটি সম্পূর্ণরূপে ধর্মীয় স্থান। ইসলাম বিরোধী তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সলোমন দ্বীপপুঞ্জের নাম। এখানকার মোট জনসংখ্যা প্রায় ৭ লাখ, তবে মুসলমানের সংখ্যা ৭০ জনেরও কম। ১৯৯৫ সালে তাবলিগ জামাতের মাধ্যমে কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করলেও বর্তমানে দেশে ইসলামের প্রকাশ্য প্রচারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। এখানে একটি ছোট মসজিদও রয়েছে যেটি অপসারণের জন্য প্রায় বিক্ষোভ হয়। উত্তর কোরিয়ার ক্ষেত্রে ইসলাম সহ অন্য সব ধর্ম অনুসরণ করাও কঠোরভাবে নিষিদ্ধ। এখানে মন্দির, মসজিদ, গির্জা নির্মাণ করা আইনত অপরাধ। বিবিসি জানায় একসময় এখানে মুসলমানদের সংখ্যা ছিল ৩,০০০, কিন্তু এখন তা শূন্যের কাছাকাছি। স্লোভাকিয়া বিশ্বের একমাত্র দেশ যেখানে আজ পর্যন্ত কোনো মসজিদ নির্মিত হয়নি। মুসলমানরা এখানে মসজিদ বানাতে পারে না, মাদ্রাসা চালাতে পারে না। স্লোভাকিয়া একসময় অটোমান সাম্রাজ্যের একটি অংশ ছিল, যেখানে মুসলমানরা ৩০০ বছর ধরে শাসন করেছিল, কিন্তু আজ মুসলিম জনসংখ্যা নগণ্য। এখানে প্রথম হাসপাতালও মুসলিম শাসকদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু আজ মুসলমানদের উপর অনেক বিধিনিষেধ রয়েছে সেখানে।